বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল-মুমতাহানা। আয়াত ৫। হে আমাদের রব, আপনি আমাদেরকে কাফিরদের পীড়নের পাত্র করবেন না। হে আমাদের রব, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াতের তাফসীর। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে অবিশ্বাসীদের জন্য ফিতনার কারণ করো না। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে ক্ষমা করো। নিশ্চয় তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। অর্থাৎ কাফেরদেরকে আমাদের উপর বিজয় ও কর্তৃত্ব দান করো না। এতে তারা মনে করবে যে তারাই সত্যের উপর আছে। এইভাবে আমরা কাফেরদের জন্য ফিতনা ও পরীক্ষার কারণ হয়ে যাব। অথবা অর্থ হলো, তাদের হাতে কিংবা তোমার পক্ষ হতে আমাদেরকে কোনো শাস্তির মধ্যে ফেলো না। এতেও আমাদের অস্তিত্ব তাদের জন্য ফিতনার কারণ হবে। কারণ তারা বলবে যে, যদি এরা হকপন্থী হতো, তাহলে তাদের উপর এই কষ্ট কি আসত। আয়াত ৬। তোমরা যারা আল্লাহ ও আখিরাতের প্রত্যাশা করো, নিশ্চয়ই তাদের জন্য তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কেহ মুখ ফিরিয়ে নিলে সে জেনে রাখুক যে আল্লাহ তো অভাবমুক্ত, প্রশংসা। আয়াতের তাফসীর। নিশ্চয়ই তোমরা যারা আল্লাহ ও পরকালের প্রত্যাশা করো, তাদের জন্য তাদের মধ্যে ২ রয়েছে উত্তম আদর্শ। আর কেউ মুখ ফিরিয়ে নিলে ৩ সে জেনে রাখুক যে আল্লাহ তো অভাবমুক্ত, প্রশংসার্হ। কেননা এই ধরনের লোকরাই আল্লাহকে এবং আখিরাতের আযাবকে ভয় করে। এরাই অবস্থাসমূহ ও ঘটনাবলী থেকে উপদেশ গ্রহণ করে। ২ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারী সঙ্গী সাথীদের মধ্যে। এর পুনরাবৃত্তি তাকিদ স্বরূপ করা হয়েছে। ৩ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এর আদর্শ হতে মুখ ফিরিয়ে নিলে